নতুন যারা রাঁধুনি আছে তাদেরকে বলছি, তারা খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, একবার দেখলে তারা সারা জীবন মনে রাখবে এবং করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাঁধুনি মিক্স আমি হালিমটা রান্না করব, খুব সহজভাবে দেখাচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণে পানি নিয়েছি, গরম পানি করে। আর এখানে এই ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজানোর উদ্দেশ্য এটাই যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর একটা ফ্রাই প্যানে আমি 2টা পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে বাদামি কালারটা করে নিচ্ছি। তারপর আদা, রসুন, পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে দেব পরিমাণ মতো যেটা লাগছে। আমি 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, কারণ মাংসের উপর ডিপেন্ড করবে মশলাটা কতটুকু দিতে হবে। তারপরে এখানে হাফ টেবিল চামচ হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা একটু পরিমাণে বেশি, হাফ টেবিল চামচের। ধনিয়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। তারপরে এলাচ, দারুচিনি, আর এই যে প্যাকেটের মশলাটার আপনি 1 টেবিল চামচ আমি রেখে দিয়েছি, আর বাকিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে মুরগির হচ্ছে বুকের অংশটা, তারপর মুরগির পা, হাড়ি যেটা আছে ফার্মের, ওটাই আমি ব্যবহার করেছি। পানি ইউজ করব না তেমন, ভালো করে এভাবে কষিয়ে নেব। এই যে তারপর ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখবো। তারপর যখন দেখবো একদম শুকিয়ে গেছে, আর মজার কথা হয়েছে আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই এটা বেশি দিবেন না, হাতে রেখে দেবেন, প্রয়োজনে ব্যবহার করা যাবে, কিন্তু দিলে কিন্তু বেশি হয়ে গেলে তখন কমানো যায় না। তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি, পানিটা দিয়ে এখন আমি আবার ঢাকনাটা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর আবার ফিরে আসলাম, আমার অলমোস্ট এটা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দেব। এতো ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এটা বেশি সময় লাগবে না, ডালটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখার কারণে ডালটা একদম নরম হয়ে গেছে। তো এটাকে আমি এভাবে ঢেকে ঢেকে বারে বারে একটু নেড়ে চেড়ে দিব, তা নাহলে হয়তো নিচে বা লেগে যেতে পারে। এই তো এটা আমার হয়ে গেছে। ঘনত্বটা কিন্তু এই পরিমাণেই রাখতে হবে। আর এখানে যে মশলাটা আমি 1 টেবিল চামচ রেখেছি, এটা এখনই দিয়ে দেবো। আমার চুলার জালটা কিন্তু অলরেডি বন্ধ। মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে, কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে ভালো একটা ফ্লেভার আসবে এই দেওয়া উঠানের আগে আগে, এই পর্যায়ে যদি আমরা দেই মশলাটা। তো এই তো ঠান্ডা হয়ে গেলে আরও ঘনটা বেড়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, যাতে আমার পরবর্তী কাজে আরও আগ্রহ বেড়ে যায়। কারণ অনেক দিন হয়েছে আপনাদের জন্য ভিডিও তৈরি করার আমার সুযোগ হয়েছিল না। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।